আমি এত বছর যাবত উটের কাজ করি, উটের সাথে আছি। উট পালন একদমই লস, মানে কোনো লাভ নাই। এক রিয়াল যে সেটা ওই উটের মধ্যে থেকে কোনো লাভ আসে না। আমাদের এখানে ছোট্ট একটা উটের পাল, এতে প্রতি বছর প্রায় আপনার 1 থেকে 1,35,40 রিয়াল খরচ যায়। এতে কফিলে বাচ্চা দিয়া উঠায় আনতে পারে সর্বোচ্চ 50,000 60,000 রিয়াল। বাকি যে টাকাগুলো আছে এগুলো একদম জলে, এইগুলো উইট আসার মতো কোনো সিস্টেমই নাই, কোনো ব্যবস্থা নাই। কিন্তু তারপরেও সৌদিরা এই উটটা পালন করে, কারণ এটা তাদের একটা সংস্কৃতি, তাদের ঐতিহ্যের সাথে মিশে আছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে উট পালন করার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন। যাদের অনেক বেশি টাকা আছে তারাই কেবলমাত্র উট পালন করে, আর যাদের টাকা নাই তারা এই উট পালন করবে না। কারণ সৌদির একটা প্রচলিত কথা আছে যে অনেক বেশি টাকা যদি হয় তাহলে উট পালন করো, মানে টাকা ফালানোর জায়গা নাই তাইলে কেবল উট পালন করো। তাই ওরা এই কাজটা শখের বসে করে থাকে। ওই বলেন আমরা শুনি না যে শেখ, আরবের শেখ, মানে উট আছে যাদের, তাদের মধ্যে একটা ব্যাপার আছে যে ওরা আরবের শেখ, নিজের অন্যরকম ফিল করে, টাকা আছে আরবের শেখ, এই কিছু থেকে করে। আবার অনেকেই বলবে যে উট পালন করলে নাকি সরকার থেকে একটা টাকা দেয়, বাতা দেয়। এটা একদমই ভুল ধারণা। এই উট পালনের জন্য সরকার থেকে কিচ্ছু দেয় না। দেয় সেটা হচ্ছে চিকিৎসার সেবা দেয়, কিছু ওষুধ টষুধ দেয়, পানি, এরকম কিছু দেয়। বাকি যে বলে যে মানে একটা বড় অঙ্কের টাকা, এটা একদমই ভুল ধারণা। কোনো কিচ্ছু দেয় না উটের জন্য সরকার থেকে। তো দিন শেষে উটে পালন মানে কোনো লাভ নাই, সবটাই লস। এরা ওই শখবশত পালন করে থাকে, এদের একটা ঐতিহ্য, আর কিচ্ছু।